মরছে মুসলমান, মারছে মুসলমান, শান্তিপূর্ণভাবে হয় না। কেন হবে? কার প্রশ্রয় হচ্ছে? কার বাপের টাকাই করেছে? তোমার বাপের টাকা। বিনা রোজাতে তুমি ইফতারি করতে যাও, সিমসিম খুল যা, কিচিং ফাক, ভোগ রান্না হয়ে যা, অমনি বিনা অগ্নি সংযোগে ভোগ রান্না হয়ে যায়। তুমি রেড রোডের নামাজে যাও, যে রেড রোডে খুশি ঈদের নামাজ, যেখানে নারীদের প্রবেশ নেই, সেখানে গিয়ে তুমি আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার আপনাকে আজ বাংলায় স্বাগত। আপনাদেরও স্বাগত। আমাদের এই বাংলা, এই সোনার বাংলা, এই রবীন্দ্রনাথের বাংলা, এই কাজী নজরুলের বাংলা, এই সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলাতে যেদিনকে মমতা বাবু ক্ষমতায় এসেছে, মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা, মমতা বুবু ওরফে মমতা ব্যানার্জি, অভিষেকের মা, অভিষেকের পিসি, তুমি কি বলেছিলে? মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছিলে, এই দেখুন সাচার কমিটির উপর বাংলায় মুসলমানদের অবস্থাটা কি, বাংলায় চাকরির অবস্থাটা কি। আজকে বাংলার মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে লক্ষ লক্ষ ছেলে বাইরের রাজ্যে খাটতে যাচ্ছে। আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন, আমি একজনকে বাইরে যেতে দেবো না। আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন, আমি 10,000 মাদ্রাসা করে দেবো। কিন্তু মমতা ক্ষমতায় এলো, আজকে 2021 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। সেই মুসলমানদের ভোটে জিতে আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বল্লুট করছে মুসলমান। কেন? জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। আজকে মমতা ব্যানার্জির আমলে কোন পুজো আর্চা শান্তিপূর্ণভাবে হয় না। আজকে মমতা ব্যানার্জির আমলে দুর্গা পুজো শান্তিপূর্ণভাবে হয় না, কালী পুজো শান্তিপূর্ণভাবে হয় না। কেন? এর আগে তো 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে, তারপরে বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, তাহলে এখন কেন এই মূর্তি ভাঙা সমস্ত কিছু কীর্তি হবে? কেন হবে? কার প্রশ্রয় হচ্ছে? কেন হচ্ছে? তোমার পুলিশ কি করছে? মমতা বাবু, মমতা খালা, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি পুলিশ মন্ত্রী, তাহলে তুমি স্বীকার করো, ইমিডিয়েট পদত্যাগ করো। তুমি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না, কারণ যেদিনকে অভয়া কাণ্ড ঘটেছিল, সারা বাংলার মায়েরা, বুবুরা, খালারা, আপাজানেরা, মাসিরা, পিসিরা চিৎকার করে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। সেদিনকে অভয়ার মা আজও পর্যন্ত বিচার পায়নি। যেদিনকে তামান্না খুন হয়েছিল, সেদিনকেও তামান্নার মা বিচার পায়নি। আর আজ কালী ঠাকুর, মা দুর্গা, তাদের বিশাল ভ্যানে তুলতে হচ্ছে পুলিশকে। হায় রে ভগবান, হায় রে রাম, হায় রে মালিক, এ কোন রাজত্বে বাস করছি? বেহা, নির্লজ্জ, যেমন মুখ্যমন্ত্রী। আরে স্টেটমেন্ট দেবে কি করে? 26 সালের ভোট, মুসলমান ভোট দরকার। উনি এখানে কার্নিভাল করছে, এদিকে পাহাড় ডুবছে, আবার উনি বলে পাহাড় নাকি হাসছে। কোথায় বুবু? পাহাড় কোথায় হাসছে? পাহাড় তো ডুবছে, পাহাড়ে বন্যা কবলিত এলাকা হচ্ছে। জবাব দিতে পারবে মমতা বাবু? আজকে তুমি বাংলার বুকে যে মন্দিরটা করলে দীঘায়, সেই মন্দিরটা কার বাপের টাকাই করেছো? তোমার বাপের টাকা? নাকি নবান্নে তুমি টাকা ছাপাও, নাকি কালীঘাটে তুমি টাকা ছাপাও? এ টাকাও বাংলার মুসলমানের টাকা, এ টাকাও বাংলার সনাতনীদের টাকা, এ টাকাও বাংলার অধিবাসীদের টাকা। সেই টাকা নিয়ে তুমি মন্দির করছো, আবার তুমি পুজো উদ্বোধন করতে যাচ্ছ, সেখানে মাথায় ওন্না চড়িয়ে। মমতা বাবু, তুমি রেড রোডের নামাজে যাও, যে রেড রোডে খুশি ঈদের নামাজ, যেখানে নারীদের প্রবেশ নেই, সেখানে গিয়ে তুমি আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার বিনা রোজাতে তুমি ইফতারি করতে যাও। আর আজকে পুজো উদ্বোধন করতে যাচ্ছ, সেখানেও মাথায় ওন্না। যদি বা তোমার বিবাহ হতো, মাথায় সিঁদুর থাকতো, তাহলে নাই জানতাম,
ভাসুরকে দেখে মাথায় ঘোমটা দিচ্ছে। মমতা বাবুর তো বেই হয়নি বলে, উনি তো সব চুপি চুপি করে। এমএ করেছে চুপি চুপি, এলএলবি করেছে চুপি চুপি, মনা হয়েছে চুপি চুপি, সেটা